নাটক অন্ধকূপ থেকে বলছি। রচনা ও পাঠ অনুজ চক্রবর্তী। ওহ ওহ, কি ভীষণ অন্ধকার, কি ভীষণ অন্ধকার। শুধু উপরের জানলা দিয়ে এক চিলতে তারার আলো আসছে। আমি সুবে বাংলার নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধে হেরে গিয়ে এখন অন্ধকূপের মতো এই ছোট্ট ঘরে বন্দি। হয়তো হয়তো আমাকে একটু পরেই এই অন্ধকূপে হত্যা করা হবে। আমি কিন্তু কলকাতায় ইংরেজ সৈন্যদের অন্ধকূপে হত্যা করিনি। হলওয়েল এই মিথ্যাটা সর্বত্র প্রচার করেছিল। আমি জানি না আমার নসিবে কি আছে। আমাকে কি বেঈমান মির্জাফর এখন কতল করবে, নাকি ইংরেজদের হাতে আমাকে তুলে দেবে আরো অসম্মানের জন্যে, নাকি ইংরেজ আমাকে কতল না করে তাদের গোলাম বানিয়ে মসনদে আবার বসিয়ে রেখে ওদের হাতের পুতুল করে রাখবে। হ্যাঁ, এটাও করতে পারে ইংরেজরা। কেননা বেনিয়া ইংরেজরা জানে সুবে বাংলার অনেক মানুষ আমাকে খতম করা হয়তো ভালোভাবে মেনে নেবে না। মির্জাফর হয়তো সাহস করবে না আমাকে কতল করতে, কেননা এখন অনেক সৈন্য আর অনেক রাজ কর্মচারী হয়তো আমার অনুগত, হয়তো অনেক প্রজাও, হ্যাঁ অনেক প্রজাও এখনো হয়তো আমাকে চায়, কিংবা কিংবা হয়তো হয়তো আমাকে কেউ চায় না। হয়তো আমাকে কতল করে প্রাসাদের বাইরে ঝুলিয়ে রেখে দিলে কারোর কিচ্ছু যায় আসবে না। কিন্তু কিন্তু আমি যদি যুদ্ধে না হেরে যেতাম, যদি মির্জাফর আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করতো, যদি পলাশী রামবাগানে বেঈমান মির্জাফর আমার এই 50,000 সৈন্য নিয়ে কাঠের পুতুলের মতো না দাঁড়িয়ে থেকে ইংরেজদের সঙ্গে লড়াই করত, যদি না হঠাৎ বৃষ্টিতে আমার গোলন্দাজের বারুদ ফিরে যেত, যদি বীর মদনে কামান ফেটে না যেত, যদি বীর মদন নিহত না হতো, আমারই ভয়ানক ভুল হয়েছিল। ফোর্ট উইলিয়াম যখন গুড়িয়ে দিয়েছিলাম তখন নির্মূল করা উচিত ছিল ইংরেজকে। কিন্তু আমার কিছু করার ছিল না। একদিকে দিল্লির মুঘল বাস্তার আক্রমণের ভয়, অন্যদিকে মারাঠা বর্গীদের আবার হামলার ভয়, আর এদিকে ইংরেজ। এই তিনমুখী বিপদের মধ্যে ইংরেজদের সঙ্গে আমার সাময়িক সন্ধি না করে তো উপায় ছিল না। আমি ভাবতে পারিনি চক্রান্ত তো গভীর হয়েছে। একদিকে ঘাসিটি বেগম আর অন্যদিকে সকাল জংকে হত্যা করা আর ঘাসিটি বেগমকে আন্দোলন করা, দুটো কাজই আমি ঠিকই করেছি। আমি বুঝতে পারিনি মির্জাফর, জগৎ, রায়দুল্লাহ, ইয়াল্লতিফ, রাজবল্লভ, উমিচাঁদ তলে তলে ইংরেজদের সঙ্গে এত গভীর চক্রান্ত করেছে। আমার জাসুস আমাকে সেরকম কোনো খবর যদি আগাম দিত, তাহলে পলাশীর যুদ্ধে আমার পরাজয় হয়তো হতো না। তারপরেও আমি যদি পলাশী থেকে মুর্শিদাবাদের দিকে ফিরে না যেতাম, ফিরে যেতে গিয়ে শেষ ভুলটা করলাম। ও কি ভয়ানক ভুল করলাম! সৈন্যদের মনোবল ভেঙে গেল। আমার এই ভুলের জন্য আজ আমি মৃত্যুর দরজায় দাঁড়িয়ে। না, শুধু ভুল নয়, চরম বিশ্বাসঘাতকতা, চরম বেঈমানের শিকার আমি। নাকি এসবই আমার গুনাহের ফল? আল্লাহ, আমি সারা জীবন ধরে শুধু গুনাহ করেছি। আমি কি শুধুই খারাপ ইনসান? হ্যাঁ, আমি অনেক গুনাহ করেছি, পাপ করেছি, অনেক প্রচন্ড উচ্ছৃঙ্খল হয়ে চরম বিলাসে গা ভাসিয়ে অনেক নষ্টামি করেছি, অনেক নষ্টামি, অনেক পাপ করেছি, অনেক আওরাতকে আমি জোর করে আমার হারেমে ঢুকিয়ে দিয়েছি। অনেক দিন ধরে শুধু শরাব আর আওরাতে ডুবে থেকেছি। অনেক কাছের মানুষের সঙ্গে অনেক সময় দুর্ব্যবহার করেছি, অনেক সময় অত্যাচার করেছি অনেককে। কিন্তু আমার নানাজের মৃত্যুর সময় কসম খেয়েছিলাম যে আমি আর কখনো কোনো গুনাহ করব না। কসম খেয়েছিলাম শরাব ছোবো না। কসম খেয়েছিলাম আর কখনো কোনো আওরাতকে জোর করে আমার হারেমে ঢুকিয়ে দেবো না। হ্যাঁ, আমার অনেক গুনাহ ছিল, কিন্তু আমি সেসব একে একে কাটিয়ে উঠেছিলাম মসনদে বসার পর। কিন্তু মসনদে বসে অনুভব করছিলাম একটা গোপন চক্রান্তের কালো ছায়া। কিন্তু ঠিক বুঝতে পারছিলাম না কারা সাজিশ করছে। সে বুঝতে না পারাটি আমার কাল হলো। আমি সুবে বাংলা নবাব, আমি কি বাংলাকে ভালোবাসিনি? আমার কাছে বাংলা সব হিন্দু মুসলমান প্রজা ছিল সমান। আমার অনেক গুনাহ থাকতে পারে, কিন্তু আমি কখনো ধর্মের কারণে কারোর অত্যাচার করিনি। আমার সবচেয়ে অনুগত সেনাপতি ছিল মোহনলাল হিন্দু, আর তার বোন হীরাকে ভালোবেসে শাদী করেছি। কোথায় এখন হীরা? ভালোবেসে যার নাম দিয়েছিলাম আলেয়া, কোথায় এখন ওর গর্ভে জন্ম নেওয়া শিশুপুত্র মোহনলালকে এতক্ষণ পদ্মা পেরিয়ে ওকে নিরাপদ কোনো জায়গায় পাঠিয়ে দিতে পেরেছে।
না পারলে তো মির্জাফর বা ইংরেজরা আমার সঙ্গে আমার শিশু পুত্রকে হত্যা করবে, আমাকে নির্বংশ করতে। হায় আল্লাহ! মোহনলাল তো মুসলমান নয়, কিন্তু ও তো আমার সঙ্গে বেইমানি করলো না। বেইমানি করল মির্জাফর, মুসলমান হয়ে। যে মির্জাফর কোরআন ছুঁয়ে শপথ করেছিল কখনো কখনো বেইমানি করবে না, বেইমানি করলো রায়দুল্লাহ, রাজবল্লভ, জগৎসেটরা, ওরা হিন্দু। তাহলে মৃত্যুর আগে আমি কেই বুঝতে পারলাম ধর্ম নয়, ইনসানই সবার উপরে, মানুষ সবার উপরে। আমাকে আমার নানাজি আলীবর্দী খাঁ বলেছিল, সাগর পাড়ি দিয়ে আসা বেনে ইংরেজরা ভয়ানক কূট, ওরা চেষ্টা করবে বিবাদ বাঁধিয়ে এই দেশটা দখল করার। বলেছিল খুব হুঁশিয়ার সিরাজ। তাই হলো শেষকালে। ইংরেজ আর দখল করলো বাংলাকে। চলে গেল নানাজির কথা। নানাজি আমাকে ভালোবেসে আমার আগের নাম বদলে দিয়ে নতুন নাম দিয়েছিল সিরাজ। আমাকে ভয়ানক মহব্বত করতো নানাজি। সেই নানাজির একবার অবাধ্য হয়েও গুনাহ করেছি। মির্জাফর, জগৎ শেঠ, রায়দুল্লাহ, মিয়ান লতিফ, রাজবল্লভ, অভিজাত, তোমরা সবাই সবাই এদেশকে ইংরেজদের হাতে তুলে দিলে। এই বাংলায় হিন্দু মুসলমান সব প্রজা পাশাপাশি শান্তিতে থাকতো। ধর্মের নামে কখনো কোনো বিভেদ আমি দেখিনি। কিন্তু আমি জীবনে শেষ মুহূর্তে বুঝতে পারছি ওই ইংরেজ এসেছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে। ওরা আজ আমাকে খতম করে হয়তো মির্জাফর বা জগৎ শেঠ বা রায়দুল্লাহ বা মিয়ান লতিফকে বসরাতে বসাবে। তারপর ওদের হটিয়ে দিয়ে নিজেরা দখল করবে বাংলার মসনদ। তারপর সারা হিন্দুস্তান দখল করবে। ওরা শান্তিতে থাকতে দেবে না হিন্দু মুসলমান কাউকে। বিভেদ আর বিবাদ লাগিয়ে ওরা লুট করে চলবে এই বাংলা, তারপর সারা হিন্দুস্তান। আমার আমার পিয়ারি বেগম লুৎফুন্নেসা, লুৎফা, তুমি কোথায়? তোমাকে কেটে হত্যা করেছে নাকি বন্দি করেছে? কোথায় আবার কন্যা উম্মে জহুরা? ওরা কি তাকেও শেষ করে দিয়েছে? ওরা কি হত্যা করেছে আমার আম্মাকে নাকি বন্দি করেছে? হত্যা করেছে কি আমার বেগম হীরা আলেয়াকে? মোহনলাল, তুমি রক্ষা করতে পেরেছ আমার পুত্রকে? পালাও মোহনলাল, পালাও, পালাও, আমার পুত্রকে নিয়ে পালিয়ে যাও। না হলে কতল করবে ওরা। হ্যাঁ, ওরা কতল করে ওরা আমার পুত্রকে, আমার বংশকে নির্মূল করতে, আমাকে হত্যা করার পর। রাত কত হলো জানি না, হয়তো হয়তো ভোর হতে চলেছে। একটু পরেই হয়তো আজান শুরু হবে। হয়তো এখনই ওরা আমাকে খতম করতে আসবে। একটু পরেই হয়তো ফুৎকারে নেমে যাবে আমার জীবনের প্রদীপ। শেষ হয়ে যাবে আমার এই 24 বছরের যৌবন। আমার জীবন যেন এখন এক অন্ধকূপ। আল্লাহ, আমার জীবনের অন্ধকূপ থেকে আমার প্রার্থনাকে তুমি শুনবে। জানি না মৃত্যুর পর আমার বেহেশতে ঠাঁই হবে নাকি দোজখে, জানি না। কিন্তু আল্লাহ, তুমি তো জানো আমার হাজার গুনাহ থাকলো। বিদেশে ইংরেজদের হাত থেকে বাংলাকে রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা আমি করেছিলাম। মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, অভিজাতদের মতো ওদের হাতে তুলে দিই এই বাংলাকে। এটা যদি পূর্ণ হয় তাহলে যেন মৃত্যুর পর আমার ঠাঁই হয় বেহেশতে। কার পায়ের শব্দ? কার? তাহলে আমার মৃত্যু আসন্ন। ও মোহাম্মদ বেগ, তুমি কি হত্যা করতে এসেছ আমাকে? এক সময় তুমি অপরাধ করে প্রাণ ভিক্ষা চেয়েছিলে, আমি তোমার প্রাণ ভিক্ষা দিয়েছিলাম। আর আজ তুমি বাংলার শেষ স্বাধীন নবাবকে নিরস্ত্র অবস্থায় হত্যা করতে এসেছ কাপুরুষের মতো। তোমার বিশ্বাসঘাতক প্রভুদের জানিয়ে দিও, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা মরার আগে মৃত্যুকে ভয় পায়নি। আর দ্বিধা কারো মোহাম্মদ বেগ, কাপুরুষ, এগিয়ে এসো, কাপুরুষ, এগিয়ে এসো, আমি প্রস্তুত।